জানতে চাই, সবার মধ্যে খুব কনফিউশন থাকে যে মেয়ে কোথায় পাবো। কারণ যারা দিনদার ছেলেও আছে, বা আসলে আসলে যারা দিনদার না, তারাও দিনদার মেয়ে চায়। তো এখন মেয়ে কোথায় পাবো? কারণ যেটা আমিও দেখেছি, অনেকের প্রশ্ন যাচ্ছে ভার্সিটি, মানে অনেক স্ট্যাটস তো তারা দেখে, তো হুম। ওখানে তাদের একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে আসলে কোথায় যাব, মেয়ে কোথায় পাবো। আর আমি নিজেও দেখেছি যে, যেহেতু আমি নিজেও প্রাইভেট ভার্সিটিতে পড়েছি, দেখা গেলো সবাই 100% না, মানে হুম। যারা একটু গভীর, আমরা যারা দেখেছি তারাই হয়তো জানি, হয়তো সে আসছে বা নর্মাল সময় হিজাব থাকে, কিন্তু সে একই সাথে পার্টিতেও অ্যাটেন্ড করা হয়, যেগুলো হচ্ছে আমাদের ভার্সিটিতে ফেস্ট থাকে, তখন আরেকটা রূপ পাওয়া যায়। তো আসলে যারা মেয়ে খুঁজছে, তারা কি দেখে বিয়ে করবে অ্যান্ড কোথায় পাবে? আচ্ছা, এটা আসলে বিয়ে শাদী ব্যাপারটা একটু অন্যরকম আর কি। এটা তো ধরেন যে বাজারে গেলাম, কয়েকটা দোকান দেখলাম, নিয়ে আসলাম, এরকম তো না। তো এটা আল্লাহর তরফ থেকে ঠিক করা হয়। তো এই জন্য কোথায় পাবো, এটা আল্লাহর কাছে পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে এটা, যে আমি ভালো মেয়ে কোথায় পাবো বা আমি ভালো একটা ছেলে কোথায় পাবো, এটা আল্লাহর কাছে পাওয়া যায়। এবং আল্লাহর কাছে আপনি আপনার চাহিদাপত্র দিতে পারেন। হ্যাঁ, এই লাগবে হ্যাঁ, আমার। যে আল্লাহ এরকম লাগবে, চুল এরকম লাগবে, চোখ এরকম লাগবে, ব্যক্তিত্ব পার্সোনালিটি এরকম লাগবে, হ্যাঁ, এরকম আচার আচরণ এরকম লাগবে। তো আপনি আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহর কাছ থেকে যখন বিল পাস করে নিয়ে আসবেন, তখন আল্লাহ তালা এমনভাবে দিবে যে এটা আপনাকে সব কিছু মিলে একটা ব্যালেন্স করে দিবে। আপনার কাছে ব্যাপারটা ভালো লাগবে। আর নিজে খুঁজতে গেলে আসলে কঠিন, আসলে ওটা কঠিন কঠিন ব্যাপার যে কোথায় পাওয়া যায়। এটা একটা। দুই নম্বর হচ্ছে আহ, মানে এটা আমি ভাবে দেখি, যেমন ধরেন যেরকম মাছ তার জন্য সেরকম টোপ দিতে হবে, ঠিক না? এখন ধরেন যে আপনি আম, ধরেন তৃণভোজী প্রাণীকে যদি আপনি মাংস অফার করেন, তাহলে তো সে খাবে না। হুম। আবার ধরেন আপনি মাংসাশী কোনো প্রাণী ধরবেন, তাকে টোপ দিতে হবে, আপনার গরু ছাগল কিছু একটা বেঁধে রাখতে হবে। তাকে ঘাস লতা পাতা দিলে সে আসবে না, তাকে ধরতে পারবেন না আপনি। সুতরাং আপনি যদি নিজে একজন দিনদার জীবনসঙ্গী চান, তাহলে সবার আগে আপনাকে দিনদার হইতে হবে। কারণ নাহলে পরে যাকে আপনি চাচ্ছেন সে তো আপনাকে চাবে না। হ্যাঁ, এটা আসলে এখন হয়, এখন নিজে আমি দেখাচ্ছে নিজে নামাজ আমি পড়ে না। নিজে নামাজ পড়ি না, নিজে স্মোক করি, আমি বিয়ের সময় আমি চিন্তা করতেছি একটা দিনদার, আমি একটা মেয়ে চাচ্ছি। আবার একজন মেয়ে দেখা যাচ্ছে যে সেও এরকম চিন্তা করতেছে যে সে এখনো যার আগের জীবন থেকে তওবা করে নাই, কিন্তু সে একটা ভদ্র নামাজি ছেলে, সে দিন এরকম হবে না। আসলে আমি যেরকম জীবনসঙ্গী চাই, আমার নিজেকে আগে ওইরকম হইতে হবে। হ্যাঁ, তাহলে পরে ওই কমিউনিটিতে আমাকে ওঠা বসা করতে হবে। হ্যাঁ, এটা কারণ আমি যদি ওই কমিউনিটি থেকে তো আমার মেয়েটা মানে বা ছেলেটা আসবে। হুম। সুতরাং আমি যদি নিজে দিনদার হই এবং দিনদার কমিউনিটিতে আমি পরিচিত হই, ওই কমিউনিটির সাথে আমার জাহেলি জীবনের সঙ্গ থেকে কাট হয়ে আমি যদি দিনই কমিউনিটিতে ওঠা বসা করি, তাহলে পরে ওইটা একটা পদ্ধতি হলো যে আমি এখান থেকে আমি দিনদার জীবনসঙ্গী খুঁজে পাবো একটা। এছাড়াও এখন অনেকগুলা ইয়ে তৈরি হয়েছে আমাদের আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেই অনেক ম্যাট্রিমনি মানে অর্গানাইজেশন তৈরি হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো অর্গানাইজেশন হিসেবে রান করতেছে। তো এগুলোতেও অ্যাপ্রোচ করতে হবে আর কি, নিজের মানে পরিপূর্ণ ইয়েটা দিয়ে। এখানে কোনো অনেক আবার অনেক লুকোছাপার আশ্রয় নেয়, এটা আবার একটু খারাপ। পরবর্তীতে দেখা যায় অনেক কিছু মেলে না, মনোমালিন্যের সুযোগ থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো, এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে দিনদার জীবনসঙ্গী আসলে আহ, ওই আল্লাহর কাছ থেকে কবুল করাতে হয় আর কি। যেটা যতজনের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা কিভাবে আপনি পেলেন, তো সবাই এভাবে বলতে, এটাই সব প্রত্যেকের রিপোর্টিং এটাই, যে আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক কান্নাকাটি করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিচ্ছেন। এমন এমন জায়গা থেকে আসে যেমন মানে যেখানে আমার রিচ পৌঁছানোর কথা না। হ্যাঁ, এরকম অনেক ঘটনা মানে শোনা যায় আর কি। তো এই হচ্ছে আর কি, যে আমাদের সবার আগে নিজেকে ওইভাবে গঠন করতে হবে যাতে করে আমি যেটা খুঁজতেছি ওটা পাই, আমাকে দেখে যেন সে আসে। বা আমার আমার যোগ্যতা কেমনভাবে ডেভেলপ করতে হবে, নিজের দিন শেখা, অন্যান্য বিষয়গুলো যেগুলো একজন আদর্শ, যেমন একটা ছেলে সে কেমন স্ত্রী চাচ্ছে। এই জন্য আমি অনেক সময় বলি যে বোনদেরকে বলি যে আপনারা বিয়ের সিদ্ধান্তটা আগে নিয়ে নেন। আপনারা মানে আগে তো একটা সময় ছিল যে আমার মেয়ে ছোট, মেয়ে লেখাপড়া করতেছে, বড় হোক তারপরে বিয়ে দেবো, পাশ করুক তারপর বিয়ে দেবো। এখন আসলে ওই ব্যাপারটা নাই আসলে। আপনি যদি একটা দিনদার ছেলে বিয়ে করতে চান, সুতরাং আপনাকে বিয়ের সিদ্ধান্তটা আগে নিতে হবে। কারণ একটা একটা দিনদার ছেলে সাধারণত আম, সে চায় আগে আগে বিয়ে করতে। সুতরাং সে যদি 26 বছরে বিয়ে করে, স্বাভাবিকভাবে সে 26 বছর বয়সে 25 বছরের মেয়ের জন্য সে যাবে না, সে হয়তো 21 বা 22-এর দিকে যাবে, তাই না? এবং এখন যারা মানে চায় যে আমার আমার ওয়াইফটা হাউস ওয়াইফ থাকুক, তারা এই কোয়ালিফিকেশনের দিকে বা এডুকেশনাল এগুলোর দিকে তারা খুব বেশি নজর দিচ্ছে না। তারা চাচ্ছে যে সে
20-21 এরকম এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। সুতরাং মেয়ে মানে বোনদের উদ্দেশ্যে আমার থাকবে যে আপনারা পুরুষদেরকে যেরকম বলতেছে যে আয় ইনকামটা আগায় নিয়ে আসেন, বোনদেরকেও বলবো যে আপনারা সংসারটা আগায় নিয়ে আসেন। হ্যাঁ, পড়াশোনার জন্য সংসারটা আটকায়েন না। আমাদের সাথে অনেক আমাদের ব্যাচমেট ছিল যারা বিবাহিত অবস্থায় পড়াশোনা করছে। তো সুতরাং এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু না। বিবাহিত অবস্থায় কি পড়াশোনা সম্ভব না? অনার্স পড়া সম্ভব যারা, সুতরাং অনার্সের সাথে আমার অনার্স পাস করে আমাকে বিয়ে করতে হবে, এই যে একটা এটা মেয়েদের জন্য ক্ষতিকর। এবং সেদিন একটা একজন ডক্টরের মতামত দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে সবচাইতে মেয়েদের জন্য প্রেগনেন্সি সেফ কখন। তো উনি একদম অকপটে একজন ইন্ডিয়ান একজন হিন্দু ডাক্তার, উনি বলে দিলেন যে সবচেয়ে সেফ প্রেগনেন্সি হচ্ছে মেয়েদের আর্লি 20s। আর্লি 20s মানে কত বলতেছে যে 20 থেকে 23.5, এই বয়সটা হচ্ছে তাদের প্রেগনেন্সি সবচেয়ে সেফ। তো যাক, সেটা বাদ দিলাম, বাট স্টিল মানে এটাকে আপনারা পিছায়েন না। ছেলেদেরকেও বলবো যে আই ইনকাম পিছায়েন না, মেয়েদেরকে বলবো যে আপনি সংসার পিছায়েন না। পড়াশোনার জন্য, ডিগ্রির জন্য আই ইনকাম পিছায়েন না, ডিগ্রির জন্য সংসার পিছায়েন না। তো এইটা আর কি। দেখা যায় যে অনেক অনেক মেয়ের এই বয়সটাতে 20-21 বছর বয়সে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে। হ্যাঁ, কিন্তু দেখা যায় পরবর্তীতে 27-28 যখন হয়ে Wait গেছে করে। তখন আর ওই প্রস্তাবগুলো আসে না। তখন যেটা আসে সেটা আগের চেয়ে খারাপ, বা আগের চেয়ে একটু কম। খারাপ না, ওই অর্থে কম আর কি। তো যার কারণে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের এই সিদ্ধান্তগুলো প্রপার টাইমে হয় না।